এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি এনাকে। কোথায় থাকে? এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলে সামনের বাড়িটাই ওনার। থ্যাংক ইউ। ওই মানুষটাও একটা বাচ্চার আওয়াজ শুনেছিল। ইনফ্যাক্ট আমিও একটা বাচ্চার আওয়াজ শুনি। দুটো মানুষ কি করে একই আওয়াজ শুনতে পারে? যদি দুজনে একই ধরনের আওয়াজ শুনতে পেয়ে থাকে আর দুজনের মৃত্যু যদি একই রকম ভাবে হয়ে থাকে, তাহলে তো এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। কিন্তু সেই জিনিসটা কি যা এদের দুজনের মধ্যে? কে তুমি? আর এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? আই এম সরি ম্যাম, আমি বেল বাজালাম কিন্তু আপনি দরজা খুললেন না, তাই ধাক্কা দিতে হলো। তার মানে এটাই যে আমি যদি দরজা না খুলতাম তাহলে তুমি দরজা ভেঙে ভেতরে আসতে? হয়তো। বাপরে, ভদ্রতা বলে তো আর কিছুই রইলো না। দিন দুপুরে বদমাইশ লোকজন বাড়ির ভেতর ঢুকে আসছে। তারা, আমি এক্ষুনি সিআইডি কে ফোন না না, করছি। সেটা প্রয়োজন নেই, আমি নিজেই একজন সিআইডি অফিসার। সিআইডি? দেখে তো মনে হচ্ছে না। আই কার্ড আছে? নকল নয় তো এটা? একদম না। আচ্ছা, তুমি এবার ভেতরে এসো। থ্যাংক ইউ। আন্টি, আমি এই মেয়েটাকে খুঁজছি। কেউ আমাকে বললো যে ও এখানেই থাকে। এই মেয়েটা এখানে থাকে না, থাকতো। ওর নাম কি? নাম রোমা নামের। কিন্তু তুমি একে কেন খুঁজছো? একটা কেসের ব্যাপারে। আচ্ছা, আপনি কি কিছু জানেন যে ওকে এখন কোথায় পাবো? একে এখন কোথায় পাবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই মেয়েটা আমাকে এত জ্বালিয়েছে যে আমি এখন পেইং গেস্ট রাখা ছেড়েই দিয়েছি। আচ্ছা, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি পেইং গেস্ট থাকো বলো। না থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে ওর মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আমার কাছে ছিল, কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। যাকে আমি পছন্দ করি না তার কোনো জিনিস নিজের কাছে রাখি না। কেন পছন্দ ছিল না? কি অসুবিধা করেছিল ও? কখনো সময় ভাড়া দিত না, সময় মতো বাড়ি ফিরতো না। কি কাজ করতো আর কোথায় যেত কাজ করতে? কাজ নির্দিষ্ট কোথাও কাজ করতো না, কিন্তু হ্যাঁ, গানটা খুব ভালো গাইতো। সিঙ্গার ছিল তো। সিঙ্গার? শহরে কোনো কনসার্ট, কোনো গানের প্রোগ্রাম হতো ও কখনো মিস করতো না। একবার তো আমাকেও নিয়ে গিয়েছিল ওর প্রোগ্রাম দেখার জন্য। আমি তো ওখানে গিয়ে ঘুমিয়েই পড়েছি। থ্যাংক ইউ আন্টি। যখনই এই কেসটা সলভ হবে আমি আপনাকে গজল শোনাতে নিয়ে যাব। বাই। অদ্ভুত লোক, ও বুঝলোই না যে আমার তো গজল একেবারেই পছন্দ নয়। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি। এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। কিছু বুঝতে পারছো কি যে কোন ইনস্ট্রুমেন্টের আওয়াজ এটা? হ্যাঁ স্যার, এটা শব্দ শুনে তো গিটারই বলে মনে হচ্ছে। তবে শুধুমাত্র গিটার নয়, গিটারের সাথে আর একটা ইনস্ট্রুমেন্টও আছে। আপনি গিটার বাজাতে পারেন? আরে কি, শিখতে চেয়েছিলাম বরাবর, কিন্তু সময় হয়ে ওঠেনি। স্যার, দেরি তো কিছুই হয়নি, আপনি এখনো শিখতে পারেন। দয়া স্যার তো শুধু অপরাধীদের দাঁত দিয়েই পিয়ানো বাজাতে পারেন। স্যার, অন্য শব্দটা হচ্ছে ম্যান্ডোলিনের। ম্যান্ডোলিন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলুন তো যে ম্যান্ডোলিন আর গিটারকে এক করে কোনো নতুন ইনস্ট্রুমেন্ট বানানো যায়? হ্যাঁ স্যার, এখন টেকনোলজি এত অ্যাডভান্সড হয়ে গিয়েছে যে যে কোনো ইনস্ট্রুমেন্টের ধ্বনি কম্পিউটারে রেকর্ড করে আর সেটাকে সফটওয়্যারের মাধ্যমে অন্য ইনস্ট্রুমেন্ট হিসেবেও প্লে করতে পারেন। নিশ্চয়ই এই ম্যান্ডোলিনে ইলেকট্রিক গিটার পিক আপ আছে। আর এসব কাজ সব জায়গায় তো হয় না, কোনো বিশেষ জায়গাতেই হয় এই পিক আপ। ব্যাস একটাই তো জায়গা আছে, রতননগর। রতননগর? হ্যালো অভিজিৎ। ও, এটাই হলো সেই মডেল যে নিশিকাকে সঙ্গে করে নিয়ে গেছে।
না ঘেঁটু, নিয়ে গেছে তো অন্য কেউ, কিন্তু এও ওদের সাথে জড়িত। আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন স্যার, সাহায্য নেওয়ার জন্য। স্যার, নিশিকার তো আমিও ভীষণ বড় ফ্যান। এর শোর যখনই আমি দেখি স্যার, যখনই আমি দেখি আমার এত হাসি পায় স্যার, আমি হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ি স্যার। স্যার, নিশিকাকে খুঁজে বের করার জন্য আমি জান প্রাণ লড়িয়ে দেবো স্যার। থ্যাংক ইউ ঘেঁটু। এই রোমা একজন সিঙ্গার, মিউজিকের শখ আছে ওর, প্রায় মিউজিক কনসার্টগুলো অ্যাটেন্ড করে। আমাদের জানতে হবে যে শহরে কোথায় মিউজিক শোজ আর কনসার্ট হচ্ছে, তবেই আমরা ওর কাছে পৌঁছতে পারবো। খুঁজে বের করবো স্যার, আমি ঠিক খুঁজে বের করব। শহরে কেন, আকাশ বা পাতালেও যদি শো হয় না স্যার, ওখান থেকে ওকে খুঁজে বার করবো স্যার। এই ঘেটু কথা দিল স্যার। স্যার, রতননগরে তো এসে পড়লাম, কিন্তু এই মিউজিক শপটা কোথায়? হ্যাঁ, আশেপাশেই হবে। আরে এই দেখো, শরৎধ্বনি শপ। শরৎধ্বনি শপ? কি নাম স্যার? এটা 4500। 4500? আগে হ্যাঁ, এক্সকিউজ মি। আপনি চেক করুন। আসুন স্যার। বলুন স্যার, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখাবো আপনাকে? আপনি একটা বাঁশি নিয়ে নিন, আপনার পার্সোনালিটিতে এটা বেশ যায়। পঙ্কজ স্যার, আমরা এখানে অপরাধীদের বাঁশি বাজাতে এসেছি। এবার কাজের কাজটা করি। হ্যাঁ স্যার। অপরাধী? আগে আমরা সিআইডি অফিসার। কি ব্যাপার স্যার? আচ্ছা, আপনি এটা বলবেন যে কাউকে এরকম ম্যান্ডোলিন বিক্রি করেছেন যার থেকে গিটারের আওয়াজ পাওয়া যায়? আগে হ্যাঁ স্যার, আমি 6 মাস আগে একটা বিক্রি করেছিলাম। কাকে বিক্রি করেছিলেন তার ডিটেল নিশ্চয়ই আছে। 1 মিনিট স্যার। নিয়ে আসুন। পঙ্কজ, তুমি একটা জায়গায় 2 মিনিট শান্তভাবে দাঁড়াতে পারো না? সরি স্যার, আমার ভিতরের সঙ্গীত মনে হচ্ছিল বাইরে চলে আসছে। তাই এবার সেটাকে ভেতরে করে নাও। পেয়ে গেছি স্যার, ইনস্ট্রুমেন্টটা আমি মন্দারকে বেচেছি। স্যার, মন্দার তো নিশিকার আঙ্কেল, দেবের বন্ধু। তার মানে এই অপরাধের কাঠপুতুলের নাচটা এই মন্দার দেখাচ্ছে। আরে আপনারা নিশিকার কোনো খবর পেলেন? হ্যাঁ, খবর পাওয়া গেছে। আর তুমিই আমাদের বলবে যে নিশিকা কোথায়। আমি কি করে বলবো স্যার? স্যার, এনার গলায় যে সুর শুনতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে ইনি আসল অপরাধী। সঙ্গীত অপরাধী? এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমরাই তোমায় বুঝিয়ে দিচ্ছি। 6 মাস আগে রতননগর থেকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনেছিলে তুমি, এমন একটা ম্যান্ডোলিন যার মধ্যে থেকে গিটারের আওয়াজও বেরোয়। কে? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু দুটোর মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ যেখানে ওই ম্যান্ডোলিন আছে সেখানেই নিশিকাও আছে। দেখাও দেখি ম্যান্ডোলিনটা। হ্যাঁ, কোথায় ওটা? নিশিকা কোথায়? ওই ম্যান্ডোলিন আমার কাছে নেই। নেই মানে? তোমার কাছে নেই তো তাহলে আর কার কাছে আছে? স্যার, ওটা রোমার কাছে আছে। এই রোমাটাকে? স্যার, রোমা আমার বন্ধু, আমি ওর জন্যই কিনেছিলাম, ওর জন্মদিনে উপহার দিতে। আরও একটা নতুন গল্প স্যার, নিজেকে বাঁচানোর জন্য গল্পের মধ্যে রোমা নামের ক্যারেক্টার নিয়ে এসেছে। না না, এটা কোনো গল্প নয় স্যার, আমি একদম সত্যি বলছি। একবার এই রোমার নাম্বারটা দাও। 113157 স্যার, নাম্বারটা আউট অফ সার্ভিস। নাও, রোমার নাম্বারটা যেমন নকল তেমনি রোমাও। বাড়িটা ভালো করে তল্লাশি করো, দেখো নিশিকাকে কোথায় লুকিয়ে রেখেছে। স্যার, রজত? হ্যাঁ রজত। স্যার, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আর আছো কোথায়? কেসটা নিয়ে কাজ করছি স্যার। আমি এসিপি স্যারের সামনে তখনই সামনে আসবো যখন প্রমাণ করব আমি দায়িত্ব জ্ঞানহীন নই। দেখো রজত, আমরা সব জানি তুমি একজন ব্রিলিয়ান্ট অফিসার। থ্যাংক ইউ স্যার। স্যার, কিছু কথা ছিল, আপনি আসতে পারবেন? কিছু জরুরি কথা কেসের ব্যাপারেই। হ্যাঁ বলো, কোথায় আছো? ক্ষীরনগর বস্তির পেছনে। ঠিক আছে। স্যার, হ্যাঁ
স্যার ভেতরে না ম্যান্ডোলিন পাওয়া গেছে নাই বা নিশিকাকে। স্যার স্যার এদিকেও কিছু পাইনি আমি। স্যার এবার তো আপনার বিশ্বাস হলো? বিশ্বাস আগেও ছিল আর এখনো আছে, কিন্তু যতক্ষণ না নিশিকাকে পাওয়া যাচ্ছে তুমি আমাদের কাস্টাডিতে থাকবে।